অন্তরের সাথে লড়াই হচ্ছে। এই জিহাদটা কার সাথে হচ্ছে? আত্মার সাথে জিহাদ হচ্ছে। এজন্যই তো আমরা বলি আল জিহাদে আকবার হচ্ছে অন্তর নফসের সঙ্গে জিহাদ। সবচেয়ে বড় জিহাদ হচ্ছে কার সাথে জিহাদ? নফসের সাথে জিহাদ। অনেকে বলে, আহলে হাদিসরা বলে নফসের সাথে জিহাদ। এরা তো ময়দানে তলোয়ার নিয়ে যায় না, এরা মাঠে ময়দানে অস্ত্র নিয়ে লাঠি হাতে নিয়ে তো মাঠে যায় না। এরা বলে যে অন্তরের সাথে জিহাদ বড় জিহাদ। আরে বেটা, এই হাদিস বুঝতেই পারোনি তুমি, এই হাদিস তুমি বুঝতেই পারোনি, অনুবাদও জানো না, মাথায় গোবর আছে? এই হাদিস বুঝতে পারোনি তুমি? ইব্রাহিম সাল্লামকে আল্লাহ বলে, ইব্রাহিম জিবরাইলের মাধ্যমে বলেননি, জিবরাইলের মাধ্যমেও বলেননি, স্বপ্নে বলেছিলেন। শয়তান তো ওয়াসওয়াসা দিয়েছে, ইব্রাহিম থামো, তুমি কোরবানি করবে কেন? তোমাকে জিবরাইল আসছে তোমার কাছে, তুমি নিশ্চিত তোমাকে আল্লাহ কোরবানি করতে বলেছে সন্তানকে? এটা নিশ্চিত না? পশু জবে করো, উট জবে করো, দুম্ব জবে করো, তাহলে হয়ে গেল। অনেক কুমন্ত্রণা ইবলিস ইব্রাহিম সাল্লামকে প্রদান করেছিলেন, অনেক ইতিহাস। শেষে কি হলো? কুরবানির সন্তানকে জবে করলেন। কত ত্যাগ! আল্লাহর কাছে চাইতে চাইতে যুগ যুগ ধরে চায়, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। কয় বছর দোয়া করেছিলেন? কয় ওয়াক্ত নামাজে দোয়া করেছিলেন? কত দোয়া করেছিলেন? মুফাসসির কেরাম বলছেন যুগ যুগ ধরে তিনি দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, একটা সন্তান দাও। সাথে সাথে কি আল্লাহ বলেছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, দিলাম, যাও, একটা সহনশীল সন্তান আমি তোমাকে দিলাম। দোয়া করার সাথে কি আল্লাহ বলেছেন? আয়াত তো পাওয়া যায় যে রব্বি হাবলি মিনাস সলিহিন, তারপরে আছে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম যখন বলল যে একটা সন্তান দাও, পরে আয়াতে আল্লাহ বলছেন আমি একটা সন্তান দিলাম, সহনশীল সন্তান দিলাম। মানে সাথে সাথে দিয়েছে, তাই বোঝা যাচ্ছে আয়াতে। কত যুগ যুগ গেছে এখানে এই দোয়ার পিছনে। সর্বশেষ ইব্রাহিমকে পেলেন, বাস আবার বল, যাও রেখে আসো বাইতুল্লাহ, ওখানে রেখে আসো, যাও স্ত্রী সন্তান সব বাইতুল্লাহ ওখানে রেখে আসো। সেখানে রাখলেন, ইতিহাস বলার সময় নেই, রেখে আসছেন, চলে আসছেন। সারা বলছে, ইব্রাহিম কই যাও? কোনো কথা নাই, আমার রবকে আদেশ দিয়েছেন, ইশারা, তাও মুখে কোনো কথা নাই, ইশারা। চললেন, আড়াল যখন হয়ে গেলেন, পাহাড়ের পাদদেশে আড়াল যখন হয়ে গেলেন, তখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি লিয়ুকিমুস সালাহ ওয়ারযুকহুম মিনাস সামারাত। আল্লাহ আমি আমার পরিবারের একটা অংশকে বাইতুল্লাহ নিকটে রেখে আসলাম, আল্লাহ ওদের আমি তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি, ওরা যেন সালাত আদায় করে। আমি ফরিয়াদ জানাচ্ছি তোমার কাছে, ওরা যেন সালাত ঠিক মতো আদায় করে, তৌফিক তাদেরকে দান করে দাও। 2 নম্বর দোয়া হচ্ছে ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহ ফলমূল দিয়ে ওদেরকে রিজিকের ব্যবস্থা করে দাও। 1 নম্বর দোয়া কি? আল্লাহ ওরা যেন সালাত ঠিক মতো আদায় করতে পারে। 2, ওরা যেন ফলমূল দিয়ে রিজিক পায়, তৌফিক তুমি দান করো। তাহলে আপনি যে সবচেয়ে বড় গরু কিনেছেন, আপনার সালাত ফজর পড়েনি, 5 ওয়াক্ত সালাত পড়ে না, কুরবানি করতে করতে জহর হয়ে গেছে, কারো সালাতে কোনো কথা নাই, কুরবানি কাটা চলছে। এটা সব মূর্খের দল। 5 পয়সা লাভ নাই এই কুরবানি। আসর নাই, জহর নাই, কুরবানি চলছে, ফজর নাই, ঈশা নাই, মাগরিব নাই, কুরবানি চলছে। মাংস ঠিকই দিচ্ছে, ভাগের কোনো কমতি নাই, বাস ইখলাসের সাথে মাংস ভাগ করতে, সালাত নাই, কুরবানি হবে? বলছিলাম ইখলাস যদি না থাকে, কুরবানি কোশ্চিন কালেও আল্লাহ কবুল করবেন না। 2, আপনি মসজিদে আসছেন, আপনার সন্তান কই? সন্তানকে কি কারো বাসায় ভাড়া রেখেছেন? আপনার সন্তান কেন মসজিদে নাই? আপনার সন্তান কেন মসজিদে নাই? আপনার নাতিপুতি কেন মসজিদে নাই? আপনার স্ত্রী কেন মসজিদে নাই? আপনি মুরব্বী হয়ে গেছেন, আপনি মরে গেলে পুরো পরিবার থেকে ইসলাম জবে হয়ে যাবে। আপনি মুরব্বী হয়ে গেছেন, আপনি মারা যাওয়ার সাথে সাথে সব সম্পদ লুটপাট হয়ে যাবে, ইসলাম দিন ওই বাড়ি থেকে উঠে যাবে, আর থাকবে না মান্য করার মতো, পালন করার মতো, দিন ইসলামের নাম নেওয়ার মতো ওই পরিবারে কেউ থাকবে না। এর জন্য আপনি দায়ী।
এর জন্য আপনি দায়ী মুরব্বী, আপনি দায়ী এর জন্য। আমরা বলি যে আজকাল পিতামাতার খেদমত সন্তানেরা করে না, পিতামাতার খেদমত সন্তানেরা করে না, পিতামাতার খেদমত সন্তানেরা করে না। কত বদদোয়া দিচ্ছে অনেক মুরব্বী, অনেক বাবা মা সন্তানকে বদদোয়া দিচ্ছে, তো ধ্বংস হ, তুই মরে যা। তো ধ্বংস হয় না কেন? রাস্তায় পড়ে মর, অবাধ্য সন্তান, ঘর থেকে বের করে দিলাম। এই যে ঘর থেকে বের করে দিলাম, বদদোয়া করছেন মুরব্বী, লাভ নাই, এর জন্য আপনি দায়ী। সন্তান যখন দুনিয়াতে আসবে, যখন মায়ের পেটে সন্তান আসলো, তার আগেই সন্তানের 12টা দাবি আছে। সন্তানের 12টা দাবি আছে। সন্তানের প্রথম দাবি হচ্ছে, আমার জন্য একটা সুন্দর মা লাগবে। তার আগে আপনাকে বলতে হবে, রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম সালাম যেটা বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, এই দোয়া। এরপর সন্তান দুনিয়াতে আসলো, এবার সন্তানের মুখে কানে আজান দিতে হবে। কি দিতে হবে? আজান দিতে হবে। সপ্তম দিনে আকিকা করতে হবে, সুন্দর নাম রাখতে হবে, এই মাদ্রাসায় ভর্তি করাতে হবে। সন্তান প্রথম শিক্ষা হবে কোরআন মাজিদ শিক্ষা। আপনার সন্তানকে প্রথম যে শিক্ষা হবে আলিফ থেকে ইয়া পর্যন্ত, এরপরে ক খ এবিসিডি। আগে আলিফ থেকে ইয়া, তারপরে ক খ এবিসিডি, তারপরে আগে আলিফ থেকে ইয়া শিখবে। লক্ষ টাকা বেতন দিয়ে বাসায় হোক, বাহিরে হোক, মক্তবে হোক, মাদ্রাসায় হোক, আগে শিখাতে হবে আলিফ থেকে ইয়া পর্যন্ত, তারপরে এবিসিডি ক খ গ পর্যন্ত। বিকল্প পথঘাট নেই, বিকল্প কোনো পথঘাট নেই। যদি না করেন, আপনার জন্য বৃদ্ধাশ্রম রেডি। এভাবে না চললে আপনার জন্য বৃদ্ধাশ্রম রেডি। 7 ছেলে মেয়ে সব জার্মান থাকে, আমেরিকা থাকে, জাপান আছে, চায়না থাকে, বাবার জায়গা নেই। বাস সব 7 ভাই মিলে সিদ্ধান্ত হলো, বাবা তো মরুম কোথায় থাকবে, চলো বগুড়া বৃদ্ধাশ্রম বাবাকে রেখে আমরা চলে যাই। যাবে, আপনি রেডি থাকেন। যা হবার হয়ে গেছে, আজ থেকে ভুল সিদ্ধান্ত পরিবর্তন করে আজ থেকে পরিবারের সকলকে একমাত্র নোটিশ জারি করেন, 5 ওয়াক্ত সালাত না পড়লে এই বাড়িতে কোনো রান্না হবে না। সম্মানিত বোন, আপনাকে বলছি, আজ থেকে সিদ্ধান্ত পরিবর্তন করেন। আপনি বলেন, এই বাড়িতে আমি রান্না করি, আমার হাতে রান্না সবাই খায়, 5 ওয়াক্ত সালাত যে পড়বে না তার প্লেটে আমি ভাত দিব না। হয় সংসার করবে এখানে, না চলে যাব। কঠোর কঠিন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, যেহেতু আপনার উপরে অনেক কিছু নির্ভর করে। আপনি দুর্বল কেন? আপনি কঠোর সিদ্ধান্ত গ্রহণ করুন। এই বাড়ির যে মালিক, তার প্রতি আনুগত্যশীল হন। বাড়ির যে দায়িত্বশীল আছে, একজন লিডার আছে, বাবা, বয়স্ক মানুষ, পাগল হোক, আধা পাগল হোক, যেই হোক না কেন, ভালো হোক মন্দ হোক, যে আদেশ দেখ, বাবার আনুগত্য করতে আপনি বাধ্য। বাবার আনুগত্যশীল হয়ে চলতে আপনি সন্তান বাধ্য। বাবার আনুগত্যশীল হয়ে চলতে আপনি বাধ্য। মিঠা লাগলেও বাধ্য, তিতা লাগলেও বাধ্য। বাবা যদি হক কথা বলে, বাবা যদি সঠিক কথা বলে, আপনি বাধ্য। যদি বাধ্যতা গ্রহণ না করেন, সুনিশ্চিত আপনার সন্তানরা আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে, কোনো সন্দেহ নাই। রেডি থাকেন আপনিও। সম্মানিত বোন, আপনাকে আবারও বলছি, বাসায় গিয়ে 5 ওয়াক্ত সালাত কায়েমের নোটিশ দেন। মুরব্বী, আপনাকেও বলছি, বাসায় গিয়ে 5 ওয়াক্ত সালাতের নোটিশ দেন। আপনি বাধ্যতামূলক 5 ওয়াক্ত সালাতে পারত সন্তানদেরকে নিয়ে আসতে হবে। ছেলে মেয়েদেরকে 5 ওয়াক্ত সালাতও নিয়ে আসতে হবে। জুমাতে তো আসবেই বাধ্যতামূলক। নসিহত না শুনবে, মহিলারা নসিহত শুনবে, খুতবা শুনবে। আপনার সন্তান খুতবা শোনার দরকার আছে। আপনার যে সন্তানের সালাত এখনো ফরজ হয়নি, তাকেও খুতবা শোনাতে হবে। আপনি সন্তানকে সন্তানের হাতে 10 টাকা দিয়ে বলবেন, আব্বু যাও মসজিদে খতিবকে 10 টাকা দিয়ে আসো, যাও মসজিদের জন্য এই 10 টাকা না তুমি দান করে আসো। টাকাটা সন্তানের হাত দিয়ে মসজিদে দেন, আপনার সন্তান শিখবে দান করা। আপনি দেনই, সন্তানের হাত দিয়ে দেন। সম্মানিত মুসল্লি বলুন, আল্লাহ তুমি আমাদেরকে কুরবানির যা হয়েছে ইখলাসের সাথে আমাদেরকে এগুলো কবুল হওয়ার তৌফিক